আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা কথা বলবো লতিরাজ বাড়ি 2 নিয়ে, যেটা আপনারা যশোরের লতিরাজ নামে চিনে থাকেন। তো এই যে যে দেখতেছেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি 2। অনেকেই মনে করেন যে আমরা শুধু বাড়ি একটাই চাষ করি, বাড়ি 2টা চাষ করি না। তো এই সম্বন্ধে আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের এই যে যে প্রজেক্টটা দেখতেছেন এটা হচ্ছে বাড়ি লতিরাজ 2 এর প্রজেক্ট। তো অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আপনারা শুধু বাড়ি একটাই চাষ করেন নাকি বাড়ি 2ও চাষ করেন। তো তার প্রমাণস্বরূপ আপনাদের একটা ভিডিও আজকে দিতেছি। এখানে আমাদের 2.5 বিঘে জমি আছে, যে বাড়ি 2 চাষ করা হয়েছে। আসলে বাড়ি একের মতো আমরা বাড়ি 2 এরকম ফলন পাই না, যার কারণে আপনাদেরকে আমরা যেটা সত্য এই তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তো যে যত গল্পই করুক, হ্যাঁ, আপনারা আসলে আইসে সরজমিনে আমাদের এই জমিগুলো দেখতে পারেন। এটার লতিটা একটু মোটা হয়, এটা ঠিক আছে। এই যে দেখতেছেন খাটো এবং মোটা জাতের। আমাদের বাড়ির লতিরাজ 2টা 5 দিনের পর পর হারভেস্ট করা যায়। যারা চাষবাস করেন, 2টা জাতি যারা চাষ করেন তারা হয়তো বলতে পারবেন যে বাড়ি 1 আর বাড়ি 2 এর পার্থক্যটা। তো লতির জন্য আপনার বাড়ি একটাই বেশি ফলন দেয়, এবং বাড়ি 2 যে আছে, এই যে লতিরাজ বাড়ি 2, এটা 10 দিন 8 দিন 10 দিন পর পর লতি হারভেস্ট করা যায়। আর এটা লতিটা একটু মোটা হয়। তো এখন যার যেটা ভালো লাগে ওই লতিটা আপনারা চাষ করবেন। আর আমাদের প্রজেক্টের পাশাপাশি আমরা এবার বেশ কিছু প্রজেক্ট হাতে নিছি, আপনারা দেখে থাকবেন, জানেন। আপনাদের সাথে আজকে শেয়ার করি। মাছ চাষের জন্য আমাদের এই যে নতুন দিঘি কাটা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আপনারা অনেকেই বলবেন যে রুবেল ভাই এটা কোন জায়গায়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফরিদপুরের দেশের বাড়িতে আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্ট পাশাপাশি গরুর খামারের জন্য কিছু ঘাস করছি। অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই আমরা তো লতি চাষ করি, আমরা তো সফল হইতে পারি না, তো আপনি এত কিছু কেমনে করেন? ভালো মন্দ আশার বিষয়। দেখেন, গত 5 বছরে আমরা কি পরিমাণে কষ্ট করছি, পরিশ্রম করছি, আমি কি পরিমাণে খাটাখাটনি করছি। সফলতা ভাই একদিনে আসে না সফলতা। আজকে এত বড় একটা প্রজেক্ট আপনাদের দোয়ায় দাঁড় করাইছি। দেখেন এই যে মাছ চাষ, এই বছর থেকে আমরা মাছ চাষ করব। মাছ এবং হাঁসের একটা খামার করার সিদ্ধান্ত আমরা হাতে নিছি। এটা বিশাল বড় একটা দিঘি। এই দিঘিটা আপনাদের দোয়ায় এখানে মাছ চাষের জন্য এই দিঘিটা আপনার আমরা প্রজেক্টটা ভাড়া নিছি বছর চুক্তি হিসেবে। এই জমির যে মালিক, এই মালিকের এই জমির মাটি বিক্রি করে এটা দিঘি কাটছে পুকুর। এই পুকুর আমরা বছর চুক্তি লিজ নিছি। আপনাদের দোয়া এই বছর থেকে এখানে মাছ চাষ হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর পাশাপাশি আমরা দেখতেছেন এই যশোরের লতিরাজটা এবছরে আমরা এখানে চাষ করছি। আমরা প্রতি বছরই এটা চাষ করি। অনেকেই যশোরের লতিরাজের চারা চান, বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 14, পানি কচু, কাঠ কচু সব চারাই আল্লাহর রহমতে আমাদের কাছে আছে। আপনারা অনেকেই চারা চান, পাশাপাশি আমরা ওই লতির জন্য এই বাড়ি একটা চাষ করি, বাড়ি 2 চাষ করি। এটা হচ্ছে আপনাদের বাছাইকৃত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে লতিটা আপনারা যশোরের লতিরাজ নামে চিনেন। হ্যাঁ, এই জাতটাই মূলত এখানে চাষ করা হয়েছে। পাশাপাশি আমরা করছি ঘাসের প্রজেক্ট। এই ঘাসের প্রজেক্টটা আপনাদেরকে দেখাই। এখানে বিশাল বড় আপনার
ঘাসের প্রজেক্ট করা হয়েছে। তো আমাদের কিছু গরু আছে, আপনারা জানেন, খামারে এই বছর গরু লালন পালন করতেছি, এই হচ্ছে বিষয়। তো অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আপনারা যে প্রজেক্টে কাজ করান কিংবা লোকজন দিয়ে কাজ করেন, তো এই প্রজেক্টে কাজ করার পরে আপনারা কি করেন, যে টাকা পয়সা ইনভেস্ট করার পরে এগুলো কি করেন? তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তো সেটা হচ্ছে বিভিন্নভাবে আমরা টাকাগুলো ইনভেস্ট করি। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কিছু জমি ক্রয় করছি, পাশাপাশি আমরা এই যে দেখতেছেন এই যে মাছ চাষের জন্য এই যে পুকুর লিজ নেওয়া, বিভিন্ন ধরনের যে সবজি আছে এগুলো আবাদ টাবাদ করি। পাশাপাশি লতিরাজের বড় বড় প্রজেক্ট আছে, আপনারা আমাদের সাথে অবগত আছেন এবং জানেন, তো নতুন করে বলার কিছু নাই। তো যারা আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে চান কিংবা ঘুরে ঘুরে দেখতে চান, আমাদের প্রজেক্টগুলো দেখতে হলে আপনারা আসতে হবে আমাদের ফরিদপুরে। তাছাড়া পাশাপাশি জানেন এসিআইয়ের আমাদের সব ধরনের এসিআইয়ের কোম্পানি থেকে আমাদের ডিলারশিপ নেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত এই করতেছি, ডিলারশিপ নিয়ে আমরা সব ধরনের বীজ আপনাদের হাতে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, পাশাপাশি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমরা যে প্রজেক্টগুলো নিয়ে আগাইতেছি, আসলে ভাই এই যে সফলতা দেখতেছেন, এই সফলতা দুই একদিনের না। এই সফলতার পিছনে যে অসংখ্য গল্প আছে, এই গল্পগুলো আপনাদের সামনে একদিন তুলে ধরবো ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিও শেষ করলাম আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।